দিলে পরে বের করে দেবে ঘর থেকে। বাচ্চা কাচ্চা নিয়ে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো দাদা বলুন? আপনারা অন্তত কিছু করুন। আজকে আমাদের এই যে 8 থেকে 900 হকার আমরা রাস্তায় বসে পড়েছি, আমরা কি খাবো? আমাদের বাড়ির দুটো বাবা মা আছে, তারাও কি খাবে সেই চিন্তা ভাবনা আমাদের। আমার স্বামীও নেই, আমার ছেলেও নেই, কেউ নেই। আমি একলা আমার বাচ্চা দুটো নিয়ে ঘুরে বেড়াই। বাসনা রায় জানেন না আর কদিন পর থেকে কিভাবে চলবে তার সংসার। দমদম স্টেশন চত্বরে একটি ছোট দোকানই ছিল তার পরিবারের একমাত্র রোজগারের ভরসা। ছিল, কারণ সেই দোকান আজ আর নেই। সব গুঁড়ো করে দিয়েছে, কিছু চেনা যাচ্ছে না। সব চিনে দিয়েছে, গুঁড়ো করে দিয়েছে, কেউ কাউকে চিনতে পারবে না। রাজ্যে পালা বদলের পর শুরু হওয়া উচ্ছেদ অভিযানের আবহে ভেঙে গিয়েছে বাসনার জীবিকার অবলম্বন। শুধু বাসনা নন, দমদম স্টেশন সংলগ্ন বহু ক্ষুদ্র ব্যবসায়ীর আজ একই অবস্থা। বছরের পর বছর ধরে গড়ে ওঠা সারি সারি দোকানের অনেকগুলি এখন শুধু স্মৃতি। ধ্বংসাবশেষ পড়ে রয়েছে গোটা দমদম স্টেশন জুড়ে। কালকেরা আসলো, এসে পুরো তারটা কেটে দিল, এখান থেকে পুরো তার কেটে দিল। দেওয়ার পরে আমরা তাও ভরসা পেয়েছিলাম যে তার কেটে দিয়েছে, তাহলে কিছু হবে না। কিন্তু রাত্রি 12টার পরে পুরো আসলো, এসে লাঠি চার্জ করা শুরু করে দিল। আমাদের প্রথমেই লাঠি চার্জ করা শুরু করে দিয়ে পুরো এখান থেকে শুরু করে ভেঙে দিল। 100 টাকা 200 টাকা ইনকাম করে নিয়েও বাড়িতে গিয়ে আমরা 2 মুঠ খেতে পারতাম ডাল ভাত। কী করবো, সব দেখে আমাদের কান্না পাচ্ছে। এখন কোথায় গিয়ে আমরা দাঁড়াবো বুঝতে পারছি না। সব ভেঙে চুরে চুরমার করে দিয়েছে, কিচ্ছু নেই। কত বছরের দোকান দিদি এটা আপনার? 40 বছর হয়ে গেছে এখানে দোকান করছে সব। একজন 40, 30, 35, 40 বছর দোকান করছে। কি করব, কোথায় যাব? আমার ছেলে নেই, আমার দুটো বাচ্চা আছে। আমার ছেলেও নেই, ছেলের বউ নেই, দুটো বাচ্চা আছে, তাদের লেখাপড়া শেখাচ্ছে। আমি কি করে করবো, কি করে শেখাবো? মাথায় কিচ্ছু ঢুকছে না, ভাড়া বাড়ি থাকি। বাসনার অভিযোগ, উচ্ছেদ অভিযানের কিছুক্ষণ আগে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তারপর গভীর রাতে শুরু হয় উচ্ছেদ। কয়েক ঘন্টার মধ্যেই মাটির সঙ্গে মিশে যায় বহু মানুষের রুটি রুজির ঠিকানা। আমরা পায়ে হাত পায়ে ধরলাম যে এরকম করো না, এরকম করলে পরে আমরা পুরো একদম মরে যাব। আমাদের একটা মেয়ে লাইনে ঝাঁপ দিতে গেছে, তুলে নিয়ে এসছি আমরা সবাই মিলে গিয়ে। তারপরেও এরা এরকম কাজ করলো, তারাও সব এদিকে সব করে দিয়েছে, এদিকে সব ভেঙে দিয়েছে, এদিকে সব কিচ্ছু হয়। সব আমাদের ভাইদের দোকান। আমরা মনে করলাম একজন গেছে আর একজন এসে আমাদের ভালো করবে, কিন্তু আমাদের তো পেটে লাথেই মেরে দিল। সব দোকান, এইগুলো সব দোকান, এইগুলো সব আমাদের দোকান, এইগুলো সব দোকান, এইসব সব দোকান ভেঙে এসব রেখেছে এই জায়গায়। হ্যাঁ, এসব আমাদের ভাইদের দোকান। এইসব ভাইরা সব বসে রয়েছে, এইসব ভাইরা বসে রয়েছে, এইসব সব ভাইদের দোকান এগুলো। একই ছবি জুম্মান খানের জীবনেও। জুম্মান দমদম স্টেশনের নিচে বহু বছর ধরে একটি মিষ্টির দোকান চালাতেন। যে দোকান থেকে সংসার চলতো সেই দোকান এখন ধ্বংসস্তূপ। না করলে কি করবো? আমরা টোটো নিয়ে রাস্তায় বসবো, আর যদি না চলে সুসাইড করে নেবো, লাস্ট চিন্তা। এই ভয়কে আমরা তাড়িয়ে দিয়ে ভরসাকে আমরা সামনে এনেছিলাম। আজকে আমাদের ওপর হঠাৎ করে রাতারাতি বুলডোজার চালিয়ে দিল। এই যে মুখ্যমন্ত্রী আমাদের বলেছিল যে হকার উচ্ছেদের, বলেছিল যে কোনো জায়গায় যদি বুলডোজার চলে আমি শুভেন্দু অধিকারী আমি সামনে গিয়ে প্রতিবাদ করব। যখন বামফ্রন্ট সরকার ছিল তখন ইউনিয়নের মধ্যে ছিলাম, তৃণমূল এলো ইউনিয়নের মধ্যে। কিন্তু আজকের যে বিজেপি সরকার এসছে তাদের কোনো ট্রেড ইউনিয়ন নেই। বারবার একই কথা বলছে, ট্রেড ইউনিয়ন নেই। উচ্ছেদকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। একদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর দাবি তুলছে বিরোধীরা, অন্যদিকে প্রশাসনের সিদ্ধান্তকে সমর্থন করছে শাসক পক্ষ। আমাদের স্পষ্ট দাবি ছিল প্রথম দিন থেকেই, উপযুক্ত পুনর্বাসন ছাড়া এই উচ্ছেদ করা যাবে না। কোনো সময় না দিয়ে একদম যেভাবে অবর্ণনীয়ভাবে আমরা রাত্রিবেলা ছিলাম, এই যে যন্ত্রপাতি নিয়ে রেল মানে হল্লা চলেছে, যুদ্ধের মতো অবস্থা। গোটা মালগাড়িতে করে বড় বড় বুলডোজার নিয়ে আসা হলো, স্ম্যাশ করে দেওয়া হলো। বিপুল পরিমাণ আরপিএফকে নেওয়া হলো, স্ম্যাশ করে দেওয়া হলো। এই সমস্ত পর্যায়ে করা হলো এবং সেখানে কোনোভাবেই এই উন্নয়নে গরিব মানুষকে কোনো স্থানই দেওয়া হলো না। আমাদের বক্তব্য উন্নয়ন হোক,
কিন্তু তা বেশিরভাগ মানুষকে বাদ দিয়ে নয়। তবে উচ্ছেদ অভিযানের পক্ষে সাফাই দিয়েছে সরকার পক্ষ। যারা সরকারি জমিতে জবরদখল করে বসেছিল, জবরদখল ইন দ্য সেন্স কি, কারণ সরকার তো এসে বলবে না যেখানে বসো, এখানে এদেরকে বসানো হয়েছে। আমরা শুধু একটাই আবেদন করব যে যারা আপনাদেরকে এই টাকা নিয়ে বসিয়েছিল এবং যাদেরকে রেগুলার বেসিস টাকা দিতেন, আপনারা তাদের ওপর গিয়ে তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করুন যে কেন আপনারা এখানে আমাদেরকে বসিয়েছিলেন। তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করুন যে আপনারা সরকারি জমিতে আমাদের থেকে টাকা নিয়ে কেন বসিয়ে দিয়েছিলেন। অবৈধ দখলমুক্ত ফুটপাত নাকি জীবিকার শেষ সম্বল হারানো শত শত পরিবার। দমদম স্টেশন চত্বরে এখন এই দুই বাস্তবতাই পাশাপাশি দাঁড়িয়ে। প্রশাসনের যুক্তি একদিকে, আর অন্যদিকে বাসনা রায় কিংবা জুম্মান খানের মতো মানুষদের অনিশ্চিত আগামী।